কিভাবে বানাই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে কাতলা মাছ, দেখতে পাচ্ছ কাতলা মাছ আছে, আর এখানে চিংড়ি মাছ আছে। কারণ কাতলা মাছ আর চিংড়ি মাছ একসাথে আমাদের দিয়ে গেছে কেটে, একদম চিংড়িটাও কেটে ছাল ছাড়িয়ে সব কিছু একদম সুন্দর করে দিয়ে গেছে। তো এখন আমি ধুয়ে নেব, তারপরে রান্নাটা করব। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। অনেক দিন পর ভেবেছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, অনেক দিন পর। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো আর সাথে থেকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখান থেকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই মাছগুলো সব ফ্রিজে রেখে দেবো, এতগুলো মাছ খাওয়া সম্ভব না আমার পক্ষে। তো সেই জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে মাছটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। আমি যেহেতু কড়াই ভাজা করেছিলাম, তো সেই জন্য করে একটু কড়াই তেল তেল ছিল, তো সেই তেলে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ একে একে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাছগুলো কিছুক্ষণের জন্য ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতেও পারো। আমার হাতে সময়টা কিন্তু অনেক কম, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু সরাসরি রান্নাটাই করছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্য আমি সরাসরি রান্নাটা করছি। তোমরা চাইলে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু মাছটাকে ওইভাবে রেখে দিতেও পারো। তো চলো এখন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি মাছগুলো কিন্তু একে একে তুলে নেব। আজ কিন্তু আমি কাতলা মাছ রান্না করব সর্ষে দিয়ে, সর্ষে আর টক দই দিয়ে কিন্তু রান্নাটা করব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। তো সত্যি কথা বলতে কি, মানে সারাদিন কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। মানে মেয়েদের কাজের কোনো মানে শেষ নেই। সকাল থেকে উঠে এখন সারাদিন কাজ চলতেই আছে চলতেই আছে, মানে কি বলবো। তো যাই হোক চলো, তার ফাঁকেও তোমাদের সাথে কিছু কিছু বিষয় স্কিপ করে যাই, সবটা কিন্তু শেয়ার করা সম্ভব হয় না। তো সেই জন্য কিছু কিছু বিষয় স্কিপ করে যায়। তো এখানে আমার মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। তো চলো এখন আমি কিন্তু তরকারিটা করব। তো তরকারিটা করতে এখানে আমার কড়াইতে মাছ ভাজার যে তেল বেশি ছিল, তার উপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা এখানে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে কুচি কুচি করে দিতে পারো। দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। আমি সবসময় কি হয়, সিম্পল সিম্পল রান্না শেয়ার করতেই বেশি ভালোবাসি। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। ভালো করে কিন্তু 5 মিনিট ধরে কষতে হবে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা একেবারে না থাকে। তারপরে আমি দিয়ে দিয়েছি নুন। তো এখানে তোমরা স্বাদ মতো নুন দেবে। আর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এখানে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো কালারের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে। তো এখানে আমি সাদা সর্ষেটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো সর্ষে নিয়ে নিতে পারো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো ফেটানো রাখা টক দইটা। তো টক দই আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু একটা বাটিতে করে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। তো এখন আমি টক দইটা দিয়ে দিয়েছি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। সব মশলা আমার ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন হালকা করে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে চলে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো এখানে আমার বেশি জল কিন্তু লাগবে না, অল্প করে জল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, কারণ রান্নাটা ঝোল একেবারে হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। তো যেহেতু এটা সর্ষে দিয়ে কাতলা মাছের রান্না, তো সেই জন্য একটু মাখা মাখা টাইপের হবে। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। জল দেওয়ার পরে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, একদম লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করলে দারুণ হবে, কারণ মাছের মধ্যে কিন্তু ভালোভাবে মশলাগুলো চলে যাবে। তো সেই জন্য লো ফ্লেমে রেখে 5 মিনিট ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। আর 5 মিনিট পর আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ রান্নাটা একদম চেঞ্জ, কালারটাও কি সুন্দর এসছে। তো তোমরা এইভাবে কিন্তু রান্নাটা করতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঝোলটা হালকা করে একটু কমাতে হবে। তো সেই জন্য আরেকটু আমি ফুটিয়ে নেব, আর তারপর গ্যাসটা একেবারে অফ করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো এখন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাইলে কিন্তু রান্নাটা করতে পারো, এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। আমি অনেকবার বানিয়েছিলাম, তো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে।
আর তোমরা চাইলে একটা লঙ্কাও দিতে পারো, কিন্তু এটা কিছুক্ষণ রেখে খেলে ভাতের সাথে গরম গরম এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।